আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিচোরা শাহরিয়ার কবির গং, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলায় রাখেন। যদি নাসিম আপনার দলের মুখপাত্র হয়ে থাকে আর ওটাই যদি হয় আপনার দলের বক্তব্য, আমরা আগামী 5ই মে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আবার শাপলা চত্বরে যাব। নারে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা আল্লামা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? সপ্তাহের মধ্যে আগামী 1 সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইজতেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল, আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরত মাওলানা জুবায়ের সাহেব, যিনি এই কাকরাইলের যেই কমিটি, কাকরাইলের যে ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি, মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করতে হবে। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরতে চাই, কিন্তু যদি আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবু নগরী যদি আমাদেরকে আগামী জুমা ইজতেমার ময়দানে গিয়ে আদায় করতে বলেন, যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে রক্তের সাগর পাড়ি দিয়ে সেই জুমা কামিয়াব করতে পারবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে আবার যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ। শাহরিয়ার কবিরের গালে গালে